আচ্ছা, তাহলে আমাদের আর্টবোর্ড নিলাম। আর এখন দেখেন আমরা অনেক ডিজাইন দেখছি, তবে এখন আমরা যেটা করব যে অন্যের কিছু ডিজাইন মানে প্র্যাকটিস করার চেষ্টা করব। দেখি অন্যের কিছু ডিজাইন আমি ডাউনলোড করে রাখছি, যদি পরবর্তীতে ডাউনলোড করি এটা আপনাদের সময় নষ্ট হবে। আচ্ছা, একটা ডিজাইন দেখেন, একটা দেখেন, মানে আপনাদের যে ডিজাইনগুলো যায় এগুলোর ভিতর সীমাবদ্ধ থাকবেন না, আপনারা নতুন কিছু করার ট্রাই করবেন। এখন যদি বলেন যে ভাই আমি আসলে ফটোশপের কিছুই জানি না, আমি অন্য বিষয়ে কাজ করতেছি বা অন্য বিষয় নিয়ে আগাচ্ছি, তো এটা মানে মানে কেমনে কি, এটা আপনাদের মানে পরবর্তীতে আপনাদের এই সমস্যা হবে। আচ্ছা, তাহলে এটার সাইজ দেখেন 4000 4000 না, তাহলে 1600 বাই, আমরা জানি সোশ্যাল মিডিয়ার সাইজ দুইটা, 1600 বাই 2000, তাহলে 1600 বাই 2000, রেজুলেশন 300। ওকে, ক্লিক করে এখান থেকে ডিজাইনটা ড্র্যাগ করে এই যে এখানে এসে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর এটা ছোট করেই দেখেন। আচ্ছা, এই রাখলাম। এখন দেখেন আগে আমাদের এখানে কি করতে হবে, আগে আমাদের কালার দিতে হবে। তাহলে যদি আমরা কালার দিতে যাই তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে এখান থেকে কালার পিক করে নিলাম। দেখেন এখানে তাদের এই কর্নার থেকে একটা লাইট আসছে, কিন্তু তো লাইট কীভাবে দিতে হয় এটা প্রশ্ন যে আপনারা করবেন, এটা প্রশ্ন করার মতো কোনো ওয়ে নাই। তো এরপরও দেখা দিতেছি, এখান থেকে আমি কালারটা পিক করলাম, একটু লাইটের মধ্যে গেলাম, ফলো অপাসিটি 100 আছে, ফলোটা কত দেখা যায় 12 দিলাম, ব্রাশটা সফট করলাম। ঠিক আছে, এই রেখে আমি এখান থেকে দুইটা ক্লিক করে দিলাম। ওকে, এরপরে কি করব, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমার দ্বিতীয় যে কাজ, দেখেন নিচের দিকে আমার একটা কিন্তু মানে আর্টবোর্ডের কি এটা, এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে এটা বানায় নেই, এটার নামটা আচ্ছা এই নিলাম। এখান থেকে একটা লেয়ার কপি করে নিলাম। লেয়ার কপি করার পরে এটা কিভাবে করতে হয় অবশ্যই আপনারা জানেন। দেখেন কাজগুলো নিজেদের মনে করে কাজগুলো করবেন, তাহলে মানে ভালো কিছু করার আশা আছে। এখান থেকে ফলোটা 100 করে দিলাম, এখানে ব্রাশ করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডি। ওকে, এখন সাইজ নিয়ে আমাদের কমপ্লিট। এখন বাদ বাকি কাজ করি। আবার এটা কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করলাম, এখান থেকে কালার পিক করলাম, কালার পিক করে এখান থেকে ব্রাশটা নিলাম। ব্রাশটা নেওয়ার পরে এখান থেকে ফলোটা দেখা যায় 18 16 17 18 দিলাম। এখানে একটা দুই তিনটা ক্লিক করলাম, দেখেন হালকা একটা লাইট আসছে। আবার ব্রাশটা নিলাম, এখানে আসলাম, উপরে 1 2 3 2 3টা ক্লিক করলাম। ওকে, আবার উপরে আসলাম, এই যে সাইড দিয়ে যে ওই যে মানে গত ক্লাসে লাইট দিয়ে দেখাইছিলাম সেম কাজ। ওকে, এখন আবার কি করব, এখান থেকে কালারটা নিলাম, কালারটা নেওয়ার পর একটু লাইটে গেলাম, ওকে দিলাম। এই যে দেখেন আমার কাজ কমপ্লিট, কন্ট্রোল ডি। এটা আমি এখানে বসায় দিই। আপনারা এই যে কাজগুলো দেখানো হয় এগুলো একটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার এখানে যে কোনো একটা প্রোডাক্টের পিকচার আছে, এখন আপনি চাচ্ছেন যে একটা ক্লায়েন্টের কাজ আসছে যে তুমি আমাকে একটা নাইট ক্রিম নিয়ে একটা ডিজাইন করে দাও, আপনি সেই জায়গায় এই ডিজাইনটা বসায় দেন, এই সেম ডিজাইনটা করেন, দেখেন ক্লায়েন্ট পছন্দ করে কিনা। এখন যদি আপনি দেখা যায় সাপোজ এটা দিয়ে পারেন না, ইলাস্ট্রেটর দিয়ে পারেন, যদি ভালো হয় করে ফেলবেন, কিন্তু ফটোশপ দিয়ে করার ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার এই প্রোডাক্টের পিকচারটা নিয়ে আসতে হবে। তাহলে প্রোডাক্টের পিকচারটা নিয়ে আসতে হলে কী করবো, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা অনলাইন করে দেখি, এটা গুগল করে দেখি এই ডিজাইনটা কোথায় পাই। এইটা আমি শুধু প্রোডাক্টের পিকচারটা নিব। দেখি এতটুকু এই করে দেখি এই পিকচারটা পাওয়া যায় কি না।
এসএমতে সিলেক্ট করলে দেখা যায় সমস্যা কি দিতেছে। আমি প্রোডাক্টটা এখান থেকে নিতেছি কারণ আমার অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আমি ডিজাইনটা করতে যাচ্ছি না, আমি এই ডিজাইনটা এই সেমটা দিয়ে করতে চাচ্ছি। তাহলে মনে এই এই প্রোডাক্ট, তা প্রোডাক্টটা পাইলাম এখান থেকে, কপি ইমেজ, এখানে ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তা পেস্ট করার পরে এটা কি করব, ইরেজার টুল একেবারে নিচে দেখেন, ম্যাজিক ইরেজার টুল, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কেটে নিলাম। নিচে একটু আছে, এটার উপর ক্লিক করলাম, আরও যেখানে যেখানে আছে এদের ক্লিক করে দিই, চলে যাইতেছে। ক্লিক করলাম, চলে গেছে, ক্লিক করলাম, চলে গেছে, ক্লিক করলাম, চলে গেছে, ক্লিক করলাম, চলে গেছে, ক্লিক, চলে গেছে। ঠিক আছে, এখন এটা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেখেন এগুলো আপনাদের পিছনে সব গেছে। ঠিক আছে, আচ্ছা আমার প্রোডাক্ট আনা কমপ্লিট। এখন আমার নিচের যে এটা মানে বানাতে হবে। তাহলে এটা বানাতে হলে আমি কী করব, এখান থেকে পেন টুলটা নিলাম, একটা লেয়ার জানি একটা লেয়ার কপি করে নিতে হবে। তাহলে এখানে ক্লিক, এখানে ক্লিক, এই দিলাম, এই দিলাম, এই মেক সিলেকশন, ওকে। এখন আমি কি করব, ব্রাশটা নিলাম, এখান থেকে আগে এই কালারটা নেই, এই কালারটা নিয়ে ব্রাশটা ছোট করে দেখা যায় করে দিলাম, কন্ট্রোল ডি, আগের মতোই এই রাখলাম, সিলেক্ট করলাম, এখান থেকে কালার পিক করলাম, ব্রাশটা নিলাম, এই যে এই সাইড দিয়ে আর এই সাইড হালকাভাবে একটু ব্রাশ করে দিছি। ঠিক আছে, এখন মাঝখানে একেবারে ব্ল্যাক কালার দিতে হবে। তাহলে এই রেখে দেখা যায় এই কয়েকটা ক্লিক করে দিলাম, ওকে, কন্ট্রোল ডি। তাহলে এটা কি করব, এটা রাখবো আমরা এই বরাবর। এখন দেখেন এদের উপরে একটু সাদা সাদা ভাইব আছে, তাহলে এটা কিভাবে দেবো, কন্ট্রোল জে দিলাম, কপি হইল। এখন নিচেরটা ধরে কি করব, একটা দুইটা ক্লিক করে এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সাদা করে দিলাম। ওই যে গত ক্লাসে যেভাবে দেখেছি সেম কাজ, সাদা করে দিয়ে কন্ট্রোল ডি, দেখেন সাদা হয়ে গেছে। তাহলে দুইটা একসাথে করে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে, এটার কাজ কমপ্লিট। এখন হলো উপরেরটা, এই যে উপরেরটার জন্য কি করব, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে দেখেন এটা কিন্তু যে কোনো একটা প্রোডাক্টের সাথেই ছিল, কিন্তু আমরা এটা আমাদের মতো করে বানাইতেছি। ঠিক আছে, আমাদের মতো করে আমরা বানাইতেছি। লেয়ার কপি করে নিলাম, এখান থেকে একটা কালার নিলাম, এখান থেকে ব্রাশ নিয়ে ব্রাশ করে দিলাম। বুঝতেছেন আপনারা? কন্ট্রোল ডি দিয়ে এটা কি করব, এটা নিচে নিয়ে আবার এটা সিলেক্ট করলাম, এখান দিয়ে এই দিলাম, আচ্ছা ওকে, ওকে, কন্ট্রোল ডি দিলাম। এখন এটা কি করব, কন্ট্রোল জে দিলাম,
ও নিচে যেটা এটা একটু দুইটা নিচে নামায় দিয়ে এটা একেবারে কালো করে দেই। কালো করে দিয়ে এটা কি করব, সিলেক্ট করে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। ওকে, এখন এই দুইটা আবার ধরে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এটা এই জায়গায় বসায় দিই, আর এটা এই জায়গায় বসায় দিই। দেখছেন, তারা বানাইছে যে কোনো ওয়েতেই বানাক, আমরা বানাইছি আমাদের মতো করে। তাহলে এই আমাদেরটা, তাহলে আমাদেরটা হলো এই, তাই না? এখন আর কি বাকি আছে? ওকে, এখন এই দুইটা বন্ধ করে রাখি। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু একটা লোগো আছে। এটা কি দেখা যায়, যে কোনো একটা লোগো নিয়ে এসে বসায় দেবেন, এটা আপনার বানানোর কোনো দরকার নেই। এখন আমাদের যে মেন কাজ সেটা হলো এগুলো বানাতে হবে। পিছনের কাজগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে এগুলো আপনার কাছে পান্তা ভাতের মতো মনে হবে। লেয়ার কপি করে নিলাম, এখান থেকে পেন টুল, এখান থেকে ক্লিক, এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এই একটু জুম করে নেবেন যেন আপনার দেখতে সুবিধা হয়। এই দিলাম, এই দিলাম, এই ওকে। এখন দেখেন এখান থেকে কালার পিক করে নিব, এখান থেকে একটা কালার পিক করে নিলাম, এখান থেকে আছে 100 করে দিলাম। আচ্ছা, এক কোণার থেকে মানে কালারটা নিই, এখানে এটা নিলাম, এখান থেকে একটু ডার্ক দিলাম, আর এখান দিয়ে দেখা যায় একেবারে ব্ল্যাক করে দিলাম। কন্ট্রোল ডি দিলাম। এটা কি করতে হবে, এটা একেবারে হলো নিচে নিয়ে দিলাম। আচ্ছা, এরপর কোনটা নিতে হবে, এটা দেখেন আবার একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে এটা কপি করে নেই, মেক সিলেকশন, ওকে। তাহলে এখান থেকে কালার হলো এটা, এখান থেকে এই দিলাম, আর উপর থেকে দেখা যায় এই কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। ওকে, এতটাও কমপ্লিট। লেয়ার কপি, সেম কাজ, আবার আর কিছুই নেই। এখান দিয়ে আপনি এমনভাবে ডিজাইনটা দিবেন যেন এটার সাথে মিলে যায়। দেখেন এই যে পুরো এটার দাগটা মিলে গেছে, এটা দিবেন আপনার আন্দাজ করে। দেখেন এটার সাথে আপনি দরকার, এই যে দেখেন এই লাইনটা মিলে গেছে। তাহলে আমি সেম কাজ, এই যে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওকে, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে কালার পিক করে নিলাম, ব্রাশটা নিলাম, ব্রাশটা ছোট করলাম, এখান থেকে এটা নিলাম,
কন্ট্রোল ডি। আচ্ছা, তাহলে আমি নিচেরটা বন্ধ করে দিই। হ্যাঁ, এখন এটা কি করব, এটা একেবারে এটা এই জায়গায় নিয়ে আসলাম। এটা দেখেন পুরোপুরি কালার হয় না, যার কারণে এখানে কিন্তু পিছনেরটা দেখা যাইতেছে। এটা কি করব, এটা অবশ্যই এটা এই 13 রেখে একটু ব্রাশটা বড় করে দেখা যায়, এই যে করে দিলাম কন্ট্রোল ডি। ওকে, এটাও কি করব, এটার নিচে নিয়ে নিলাম। এখন যে দুইটা বন্ধ ছিল এই দুইটা ওপেন করে দিলাম। এখন আমি আমার প্রোডাক্ট এখানে বসাই দিই। দেখেন এই বসাই দিলাম। এখন বসানোর পরে আমরা যেটা করব, আমরা জানি শ্যাডো দিতে হয় প্রত্যেকটা প্রোডাক্টেই। তাহলে কি করব, একটা লেয়ার কপি করে নিলাম, লেয়ারটা ছোট করলাম, এখান থেকে ব্ল্যাক একটা কালার নিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা ছোট করলাম, বা ব্রাশটা একটু চ্যাপটা করে নিই, এই আছে দেখা যায়, আমরা এই করে নিলাম। তাহলে ব্রাশটা একটু বড় করে নিই। ওকে, দেখেন আমার এখন একটা রিয়েলিস্টিকের মতো মনে হইতেছে, যেখানে অবশ্যই একটা প্রোডাক্ট রাখা আছে। আচ্ছা, এতটুকু যাওয়ার পরে এতটুকু আমাদের ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, তো এই ডিজাইনটা যদি আপনি পারেন তাহলে পরবর্তী আরও ডিজাইন আপনার দ্বারা কিন্তু সম্ভব হবে। তাহলে এটা আমি সেভ করে রাখি। এই ওকে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে আমার কিছু লেয়ার কমে আনি। ওকে, এখন দেখি একটু পিন্টারেস্টে যাই। পিন্টারেস্টে যাওয়ার পরে দেখি মানে এমন কোনো ডিজাইন পাই কিনা যেটা আমরা করতে পারবো, আমাদের জন্য সহজ হবে। দেখেন আমরা 5 নং ক্লাসের মধ্যেই কিন্তু ক্লাসের প্রতি মুভ করে ফেলছি। তাহলে এই যে একটা জিনিস আছে, এটা দেখতে দেখা যায়, এই আছে অনেক আছে। আজকে আপনাদেরকে এগুলো হোমওয়ার্ক দিব। তাহলে সেম কাজ 1600 বাই 2000, 1600 বাই 2000, রেজুলেশন 300, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এটা পারবেন না আছেন কেউ যেটা পারবো না? না ইনশাআল্লাহ আজকে এটা যদি হোমওয়ার্ক দেন এটা ইনশাআল্লাহ হ্যাঁ, দেখেন এটাও করে কমপ্লিট করে দেখাচ্ছি। দেব। সলিড কালার, এখান থেকে কালার। ওকে, এখন এটা এই কর্নারে রাখি, এখান থেকে লাইট কালার, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা বড় করে নিলাম। এখন আমি কি করব, এটা বন্ধ করি, বন্ধ করে ওকে এতটুকু দিলাম। দেওয়ার পরে একটু লাইটে গেলাম, আবার একটু লাইটে গেলাম, ওকে ওকে ক্লিয়ার। দেখছেন ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাইছি, দেখেন এখন তাদের আরো মানে একটু আলো আছে। তাহলে একেবারে সাদা দিলাম, এখানে এসে
না বেশি হয়ে যাইতেছে। ওকে, দরকার এই ব্রাশটা আর একটু ছোট করে এই করে দিলেন। ওকে, থাক, এতটুকু কমপ্লিট রাখি। আচ্ছা, এখন যেটা করতে হবে দেখেন, লেয়ারটা নিচে নিয়ে নিই, এটা উপরে নিয়ে আসি। দেখেন এটার সাথে কিছুটা মিলতেছে, আবার কিছুটা মিলতেছে না। তাহলে কি করব, একেবারে সেম টু সেম মিলানোর জন্য এটা একটু ছোট করে নিলাম। এখন এটার মধ্যে যেটা করব সেটা হলো যে একটা লেয়ার কপি করে নিলাম। এই যে এই জায়গা থেকে কালার পিক করলাম, মানে হালকা যেটা বলে, এইটা বড় করে নিলাম। দেখা যায় এখানে কত 3 দিলাম, এই দিলাম, এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম, এখান থেকে এইভাবে আপনি ক্রিয়েট করে নেন। তাহলে দেখা যাবে এই লাইটটা একেবারে পুরো গাঢ় হয়ে আসতেছে। তাহলে এখন আমি অপাসিটিটা ফলোটা একটু বাড়ায় নিই। ওকে, এই রাখলাম। রাখার পরে এখন আমার যেটা করতে হবে সেটা হলো এগুলো বানাতে হবে। তাহলে দেখেন এগুলো বানানো কিন্তু একেবারে সহজ। কেমনে, একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে পেন টুলের ব্যবহার জানেন, পেন টুল নিলাম, এখান থেকে এই, এখান থেকে এই, অথবা দেখেন একটু ছোট ছোট করে নিলাম, কোনো সমস্যা নেই। এই দিয়ে এই যে দেখেন একটু বাঁকা করে দিছি, দেখেন মিলে গেছে। ওকে, এখান থেকে আবার এই দিলাম, এই, এরপরে কি করব, এই যে এখানে একটা ক্লিক করলাম, এই, এরপরে এখান থেকে দেখা যায় এটার মাথার সাথে মিশিয়ে দিয়ে এই দিলাম সাপোজ, আর এটা দিলাম এই, এই। ওকে, মেসিলেশন ওকে। এখান থেকে কন্ট্রোল ডি, এরপরে আবার সেম কাজ, একটা লেয়ার কপি, এখান থেকে এটার দ্বারা কি আপনাদের পেন টুলের ব্যবহারটা পাকা হবেন। এই দিলাম, এই, এই, এখান থেকে কালার পিক, এখান থেকে ব্রাশ, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে কালার পিক, একটু লাইটে দেয়, কন্ট্রোল ডি, এখান থেকে
এখন যদি আমি উপরেরটা বন্ধ করে দিই, দেখেন উপরেরটা বন্ধ করার পরে আপনি কি করবেন, এটা এই করে দিলেন, এই করে দিয়ে এখন আপনি যদি এখানে একটা প্রোডাক্ট দিয়ে দেন, দেখবেন এই যে এখানে একটু বাড়তি দেখা যায়, এটা দেখা যাবে না। সেম কাজ নিচের যেটা, এটা এভাবে করে নেবেন, বুঝতে পারছেন? তো এটা যদি আপনারা এটা পারেন, তাহলে আপনাদের নিচেরটাও আপনারা মানে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু সেম কাজ। আচ্ছা, তাহলে এইগুলো একটা, এরপরে বাদ বাকি আরো কি কি দেখা যায়। এই যে এগুলো কোনো ডিজাইনই না, দেখেন আপনারা নিজেদের মার্কেটিং এর জন্য এগুলো ইউজ করতে পারেন। দেখেন দেখেন সর্বপ্রথম কি করতে হবে, কালারটা পিক করতে হবে। কালার পিক করলাম, এখান থেকে একটা ব্রাশ নিয়ে এখান থেকে কালার নিলাম, এটা কত 4 রেখে এটা একেবারে বড় করে এই দিলাম, এটা একটু বাড়াই, বাড়ানোর পরে এই দিলাম। দেখেন এটা আমার যে লাইটটা দিচ্ছে এটা কিন্তু ওই যে ডিজাইনের উপরে কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, লেয়ার কপি করা হয় নাই, তো এটার জন্য এই সমস্যাটা দিছে। তার লেয়ার কপি, ওকে, এতটুকু ডান। এখন কাজ হলো নিচে একটা শেপ তৈরি করা। তাহলে নিচে একটা শেপ যদি তৈরি করতে হয়, যেহেতু বাঁকা, এটা কিভাবে তৈরি করবো আমরা জানি, পেন টুলের মাধ্যমে। একটা পেন টুল নিলাম, একটা লেয়ার কপি করে নিলাম, এই নিলাম, মেক সিলেকশন, ওকে। এখান থেকে কালার পিক, এটা কিন্তু একেবারে সাদা না, সাদার ভিতরে একটু হালকা ডার্ক, কন্ট্রোল ডি, এটা বন্ধ করে দিলাম, এটা টান দিয়ে বড় করে দিলাম, ওকে। এখন কাজ কি, এখন কাজ হলো একটা প্রোডাক্ট নিয়ে আসা। তাহলে এখান থেকে একটা গেলাম, এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম, দেখেন এগুলো দিয়ে হিউজ পরিমাণ মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এই রেখে এটা মিডল নিয়ে আসো, ওকে, মিডলে আছে। তাহলে এটা একটা শ্যাডো দিতে হবে, এটা লেয়ার নিলাম, কালো দিলাম, ব্রাশ নিলাম, ব্রাশটা ছোট করে নিলাম, এই রেখে এটা একটু বাড়ায় নেই, একটু হার্ড নাই, হালকা একটু হার্ড করি, ওকে, হার্ড করলাম হালকা, আর এর বেশি কালার হয়ে গেছে। সফট করে এটা হলো আমাদের কন্ট্রোল ডি শ্যাডো, ওকে। এখানে আর কি কি আছে দেখি, এখন আছে বল,
তাহলে বল কিভাবে বানাবো? সহজ পদ্ধতি, শিফট ক্লিক করে এই দিলাম, এদের থেকে কালারটা পিক করে নিই, শুধু এই ব্রাশ দিয়ে তারপর আমি ডার্কটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি, তাদের মতো যে দিতে হবে এমন কোনো কথা না। এটা প্রোডাক্টের পিছনে নিয়ে নিলাম, এই রাখলাম, ওকে। আর এটা এখানে একটা শ্যাডো করছে, এখান দিয়ে এটা কি করবো, কেটে দিই। এখানে 100 আছে, এখানে 25 করে দিয়ে তো এটা এখানে কিছুই লাগবে না, ওকে। দেখেন আমার ডিজাইন কিন্তু এটাও কমপ্লিট। তাহলে এটা সেভ দিয়ে দিই, এই সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আপনি আপনার জায়গা থেকে হিউজ পরিমাণ ডিজাইন রিসোর্স পাবেন। এখন যদি আমি আপনাকে এই যে এই ডিজাইনটা দিই, এটা আপনার করা সম্ভব। আপনাকে যদি আমি এই ডিজাইনটা দিয়ে দিই, আপনার করা সম্ভব। আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিই, এটা তো অবশ্যই দিতে হবে, সম্ভব। অসম্ভবের কিছুই নেই এখানে, সম্ভব। আমার কাজ আমি দিয়ে দিই ভাই, আপনারা যদি না করেন এটা আপনাদের ব্যর্থতা।